আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি রফিকুল ইসলাম আজকে আপনাদের সামনে এসেছি সিএমসির আদ্যপান্তের ধারাবাহিক আলোচনার শেষ পর্ব নিয়ে। আজকের এই আলোচনায় থাকতেছে ডক্টর দেখানোর পরে ডক্টর যদি কোনো টেস্ট দিয়ে থাকে কিভাবে সেই টেস্টগুলো করাবেন খুব দ্রুততার সাথে। এবং লাস্ট যে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করব সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ভিসা প্রসেসিংয়ের সময় ইনভাইটেশন লেটার নাম্বার চেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি ইনভাইটেশন লেটারটা কালেক্ট করতে পারেন। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক মূল আলোচনায়। তো প্রথম যখন আপনারা ডাক্তার দেখাবেন, তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কিছু টেস্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সেই টেস্টগুলা দ্রুততার সাথে করানোর জন্য আপনি যদি আগে নিজে নিজে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে ওই রেজিস্ট্রেশনের সাইটে যে আপনাকে যে ডক্টর অ্যাডভাইস করছে যে টেস্টগুলো করানোর জন্য, সেগুলোর পেমেন্ট কিন্তু আপনি অনলাইনে করে দিতে পারবেন। আর যদি আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করে না থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এমআরও কাউন্টার অথবা ক্যাশ কাউন্টারে যে আপনাকে পেমেন্ট করার পরে রিসিট নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে লম্বা একটা কিউর মধ্যে দিয়ে যেতে হবে। তো সবার ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা নিজে নিজে রেজিস্ট্রেশন করবেন, যাতে করে আপনারা নিজেরাই অনলাইনে খুব দ্রুততার সাথে পেমেন্টটা দিয়ে দিতে পারেন। তো পেমেন্ট দেওয়ার পরে আপনি এমআরও কাউন্টারে গেলে ওরা রিসিটটা আপনাকে দিয়ে দিবে। তো রিসিট দেওয়ার পরে আপনার কী কী টেস্টগুলো আছে সেখানে উল্লেখ করা থাকবে। তো সেই অনুযায়ী আপনি টেস্টগুলো করিয়ে নেবেন। তো সবার প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে যে ওই দিন আর টেস্ট না করিয়ে পরের দিন সকাল থেকেই আপনি টেস্টগুলো করান, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লাড টেস্ট থাকে, আর ব্লাড টেস্ট ওরা খালি পেটে করানোর জন্য অ্যাডভাইস করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে সকাল 7টা থেকে যদি আপনি টেস্টগুলো করানো শুরু করেন, তাহলে সারাদিনের মধ্যে আপনার টেস্টগুলো কমপ্লিট হয়ে গেল। সেই জন্য আলাদা এক্সট্রা আরেকটা দিন আপনাকে খরচ করতে হলো না। তো টেস্টগুলো যখন কমপ্লিট হবে সেখানেই লেখা থাকবে যে কত তারিখে আপনাকে ওই রিপোর্টগুলো দেওয়া হবে। সেই রিপোর্টগুলো যখন আপনি কালেক্ট করবেন, কালেক্ট করার পর নির্ধারিত ডেটে ওই আগের নিয়ম অনুসরণ করে আবার আপনি ডক্টর দেখাবেন। তো এই ছিল হচ্ছে সিএমসির আদ্যপান্তের একদম অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে শুরু করে কিভাবে আপনি ডক্টর দেখাবেন তারই বিস্তারিত আলোচনা। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি আর হাসপাতালগুলো থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন। তো আপনি যদি সিএমসি থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করতে যান, সেক্ষেত্রে আপনাকে সিএমসি কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকৃত একটি আইস ফর্ম আছে, সেই আইস ফর্মটি ফিল আপ করে এবং সেটার সাথে অ্যাটাচমেন্ট হিসাবে আপনার পাসপোর্টের কপি, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আপনার রিকমেন্ডেশন লেটার ও ডক্টরের রিপোর্টগুলা অ্যাটাচমেন্ট করে মেইলের বডিতে আপনার বিস্তারিত লিখে ওদের যে মেইল আছে যেটা হচ্ছে আইআরও এবং পিআরও, এই দুইটাতেই আপনি মেইল করতে পারবেন। তো কোন কোন অ্যাড্রেসে মেইল করবেন এবং আয়ুষ ফর্মটা কোথায় পাওয়া যেতে পারে সেটাও আমি এই বডিতে লিখে দিব। তো এই ছিল হচ্ছে আমার সিএমসির আদ্যপান্তের ধারাবাহিক আলোচনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিস্তারিত আলোচনা। তো সবাই ভালো থাকবেন আশা করি, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।